দুষ্টামি করে। হ্যাঁ, ঠিক আছে না, খাও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার ঘাস, টাকার ক্ষেত। গরু ছাগলের জন্য ঘাস রেখেছি প্রায় 5.5 ঘন্টার ভিতরে। আমি কোনো ফসল করিনি, কারণ আমার গরুর জন্য কোনো খের নেই। আমি এই জন্য ঘাস রেখেছি খেতে। এগুলো সম্পূর্ণ গরু ছাগলের ঘাস, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখন গরুর জন্য কাটবো, গরু খাবে আর বলবে সেই স্বাদ। আমরা যেমন ভালো খাবার জন্য বিরিয়ানি খাই, কাচ্চি খাই, গরুর জন্য কাঁচা ঘাস হলো সেরকম। এই যে এখন গরুর জন্য আমি ঘাস কাটতেছি। আমার গরু আছে, ছাগল আছে, আমি গরু ছাগলের জন্য এখন ঘাস কাটতেছি। এই পুরাটা জুড়ে একদম ঘাস রাখছি। এদিকেও আছে, এদিকে দেখেন ছাগল আছে, ছাগল ঘাস খাচ্ছে। মোটামুটি সবাই ফসল করছে, কিন্তু আমি করি নাই। আমি ইনশাল্লাহ আমি ফসল করিনি, কারণ আমি জ্বালা করিনি, জ্বালা নষ্ট হয়ে গেছে, এই জন্য করি নাই। আর জ্বালা এবার অনেক দাম, 1 কেজি জ্বালার দাম 1000 টাকা, 1200 টাকা করে বিক্রি হয়েছে। তাছাড়া আমার কোনো খের নাই, আমার গত বছর কোনো খের নাই, এই জন্য আমি জমিন খালি রাখছি ঘাসের জন্য। গরু আছে, গরু ঘাস খাবে, আর ছাগল আছে, ছাগল ঘাস খাবে। ছাগল বর্তমানে কয়টা ছাগল আছে? আমার ছাগল আছে মোট এখন 6টা, বড় 4টা আর হইলো ছোট 2টা, মোট 6টা আছে। আপনার ছাগল যেগুলো আছে এগুলা এবার এখানে বাইন্দা বাইন্দা ঘাস খাওয়াবেন না? হ্যাঁ, এই যে আমি এগুলা বেঁধে বেঁধে ঘাস খাওয়াচ্ছি, কারণ বাইজা রাখার একটা কারণ হলো যে কৃষকের ফসল নষ্ট করতেছে। এই জন্য আমি আমার জমির ভিতরে বাইজা রাখছি, যাতে মানুষের ফসল নষ্ট না হয়, এই আর কি। আর গরু আছে, গরু এরিয়াটা ওই যে ওনারা যে ওই যে ঘাস শাক তুলতেছে, এই শাকের এরিয়া থেকে এই পর্যন্ত এইভাবে পুরাটা। এরিয়াটা পুরো। গরু আছে, গরু বাড়িতে রাখি, নিয়ে নিয়ে ঘাস কেটে দিয়ে খাওয়াই আর কি। এখন গরু একটা নিয়ে আসতা এখানে, তাহলে তো গরু বান্ধি, গরু বাঁধার পরে খাইয়া ফেলে, আবার ঘাস বড় হলে আবার এনে বান্ধি আর কি। এখন গাছ ছোট, এই সাইডে বড় আছে, এই জন্য এখান থেকে এটা নিয়ে খাওয়াচ্ছি। বন্ধুরা, আমি এখন আমার অতি প্রিয় গরুগুলাকে এখন ঘাস খাওয়াবো। দেখুন আপনারা, তারা আমার দিকে তাকায় আছে ঘাসের জন্য। ওই দেখুন, আমার খুব শখের গরু। সাবধানে আসতে হবে, কিন্তু পথ বৃষ্টির কারণে অনেক খারাপ হয়ে গেছে। এটা হলো আমাদের এখানকার সাঁকো, পুকুরের সাথে কানেক্টেড আছে, মানে জোয়ার বাটার পানির সময় মাছ আসা যাওয়া করে আর কি। বর্ষাকালে আমাদের এদিকে একটু অন্যরকম থাকে, মাটি নরম হয়ে যায় একটু স্যাঁতস্যাঁতে আর কি। হ্যাঁ, এই হলো আমার শখের গরুগুলা। এখন তারা ঘাস খাবে, ঘাসের অপেক্ষায় আছে। তখন আসো, এই কি অবস্থা? এই আমার শখের গরুগুলা, এখন তাদেরকে ঘাস দিতেছি, তারা ঘাস খাবে। খাও খাও, সেই স্বাদ না, খাও। এই যে এখন খাবে তারা ঘাস, তারা মনোযোগ দেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কালো গরু, এটা আমার অতি শখের গরু। দেখতে পাচ্ছেন আমার সাথে খুব দুষ্টামি করে। হ্যাঁ, ঠিক আছে না, খাও খাও। এই সবগুলো দিয়ে দিবা আজকে, এগুলো সব খাবে। এই যে ছোট গরুটা দেখতে পাচ্ছেন, এটা হলো এটার বাচ্চা। ইনশাল্লাহ একটা ফলন দিছে, আবার দিবে। এখন গাভিন আছে,
4 মাসের গাভিন, ইনশাল্লাহ সামনে আবার ফলন দিবে। এটা আমার খুব শখের গরু, আমার সাথে খুব মিশে, রাগ করে না। আসো আসো আসো, ঘাস খাও ঘাস খাও, এই দিদি খাও।